নমস্কার দাদা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমাদের ছাত্র সংঘের মধ্যে আছে আমাদের ডাক্তার রাজু চক্রবর্তী স্যার। আপনাকে অশেষ ধন্যবাদ। আমার চ্যানেল 9 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সভা থেকে আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি এবং আমার সামনে যারা আছেন গুণী ভাইরা আপনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। একজন বিজনেসম্যান আর একজন হচ্ছে যে আমাদের কলামিস্ট এবং হচ্ছে যে আমাদের নেতা। তো সেই সুবাদে আমি রাজীব চক্রবর্তী সাহেব আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমার চ্যানেল 9 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সভা থেকে আমি জানতে চাচ্ছি যে আপনি এখানে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন আছে দাদা? আপনি চ্যানেলে তুলে ধরবেন। হ্যাঁ, আমার এখানে বিশেষ করে সিলেট বিভাগের মধ্যে ছাতক উপজেলা জনসংখ্যার দিক দিয়ে কিন্তু সবচেয়ে বড় উপজেলা, 40টা উপজেলার মধ্যে। সেই ক্ষেত্রে এখানে কাজের পরিধি অনেক বেশি এবং সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে আমার এখানে যারাই আমার সিভিল সার্জন ছিলেন এবং আমার ডিভিশনাল ডিরেক্টর স্যার ছিলেন, আমি তাদের সাথে কাজ করে এবং এলাকার মানুষের সাথে মিশতে পেরে আমি একটা সুন্দর সময় এখানে পার করে আসছি। পাশাপাশি এখানে নি গোষ্ঠীও আছে এবং আমাদের এখানে সামনে বেতে সম্প্রদায়ও একটা বড় সম্প্রদায় আছে। আমাদের এখানে যে লোকাল মানুষজন সব মিলিয়েই একটা সুন্দর একটা ইয়ে আছে। আর ছাতক উপজেলা এখানে হাওড়ের মতো জায়গা আছে, টিলা আছে, পাশাপাশি এই যে বললাম যে নৃগোষ্ঠী সম্প্রদায়, এদের যে স্বাস্থ্য যে বিভিন্ন ধারণা ছিল ওইগুলোতে যখন আমরা যাইয়া ইয়ার্ড মিটিং মানে উঠান বৈঠকে কখনো কখনো আমি ইয়নো এবং আমাদের উপজেলা উপজেলা চেয়ারম্যান সহ আমরা কয়েকটা মিটিংয়ে অ্যাটেন্ড করেছিলাম। তো এদের যে ধারণা এবং আমি একাই অনেকবার অনেক মিটিং এইসব মিটিংগুলোতে অ্যাটেন্ড করেছি এবং ওই মিটিংগুলোতে অ্যাটেন্ড করাতে আমার অনেক কিছুই চোখে আসছে যে আমাদের ট্যাবুগুলা আমাদের লোকাল কিছু কিছু জায়গায় ট্যাবু থাকে, যেমন চুল ফেলে দেওয়া। হ্যাঁ, এটা হিন্দুদের মধ্যেও আছে, মুসলমানদের মধ্যেও আছে, অন্য ধর্মাবলম্বী যারা আছে এদের মধ্যে আছে জন্মের পরে চুলটা ফেলে দিতে হয় এবং অ্যাকচুয়ালি চুলটা একটা আমার কাছে এবং সাইন্টিফিক্যালি এটা একটা মাথার প্রয়োজনীয়, এটা অ্যাকচুয়ালি তৈরি করা আমাদের সৃষ্টিকর্তা। এটা ফেলে দিলে সাধারণত পরবর্তীতে মাথায় বাতাস টাতাস সেগুলো লেগে, মানে বাতাস বলতে বোঝাচ্ছি ঠান্ডা বাতাস লেগে আবার জ্বর সর্দি কাশি এগুলো নিউমোনিয়ার দিকে যায়। পাশাপাশি বাতাস যেটা বললাম ওটা আবার একটু বলে দিই। বাতাসটা আমাদের এলাকায় আবার মনে করে যে এটা একটা খারাপ হাওয়া বা বাতাস, এটা বোঝা যায়, এই জন্য আমি আবার একটু কারেকশন করলাম। এই আর কি সব মিলাইয়া এখানে আবার নদীও আছে, আমাদের সুরমা নদী, সাথে আরও কয়েকটা খাল আছে বড় বড়। এই জনসংখ্যাও 4.5 লাখের উপরে আছে। ধন্যবাদ রাজু স্যার, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ধারাবাহিক করার জন্য আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের যে নতুন সিভিল সার্জন আসছেন জসীমউদ্দিন সাহেব, ওনার সাথে আপনার সম্পর্ক কেমন বা উনি আসছেন কিনা এটাকে দেখার জন্য? না, উনি তো এই সপ্তাহের রবিবারে জয়েন করছেন এবং আমি গত বৃহস্পতি রবি সোম মঙ্গল 3 দিনই আমাদের কয়েকটা ওয়ার্কশপ ছিল। সেই সুবাদে আমাদের স্যারের সাথে এখানে যোগাযোগ হয়েছে এবং উনি আমাদের এমনিতেই পূর্ব পরিচিত, কারণ উনি শান্তিগঞ্জ উপজেলার ইয়েতে ছিলেন, স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ছিলেন। তো এই হিসেবে আগে থেকেই পরিচিত এবং চমৎকার মানুষ এবং উনিও আমাকে সার্বিক সব দিক দিয়ে সহযোগিতা করবেন সেরকমই আলাপ। ধন্যবাদ। আপনার পক্ষ থেকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা সিভিল সার্জন জসীমউদ্দিন সাহেবকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। কেননা পাশ্চাত্য দার্শনিক রাষ্ট্রী বলিয়েছেন এই পৃথিবীতে মানুষের 3টি কর্তব্য রয়েছে। একটা হচ্ছে ডিউটি টুয়ার্ডস গড, তুমি তোমার আল্লাহকে মেনে চলো। ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, তুমি তোমার পিতা মাতাকে মেনে চলো। কেননা সম্রাট নেপোলিয়ন বলেছেন তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেব। আপনি গর্ভধারিণী মাকে আমি সেলুট জানাই এবং যারা আছে। আর রাষ্ট্রীয় তার 3 নম্বর নীতিগত বলেছেন ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড, অর্থাৎ মানব সেবা করো। আপনি যে মহান সেবা মানুষ সেবা করে যাচ্ছেন এই জন্য আপনি কষ্ট থাকবেন। পরক্ষণে আমি চ্যানেল 9 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সভা থেকে রাজনীতিতে আমি আপনার কাছে জানতে চাচ্ছি স্বাস্থ্যসেবা নিয়ে কিছু কথা আমাকে চ্যানেলে তুলে ধরেন। আমি সাংবাদিক ফরাজ সাহেব আপনার সঙ্গে আছি। কাজের বিষয় স্বাস্থ্যসেবা নিয়ে। হ্যাঁ, স্বাস্থ্যসেবা অ্যাকচুয়ালি
এটা হচ্ছে 50 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আরেকটা আছে আমাদের কৈতক বিশ্বজ্জা হাসপাতাল। এই 4টা উপস্বাস্থ্য কেন্দ্র এবং 35টা কমিউনিটি ক্লিনিক। এই নিয়ে আমার ছাতকের টোটাল স্বাস্থ্য ব্যবস্থাপনা। আর পাশাপাশি হচ্ছে আমাদের যে মাঠ কর্মী, তো আমরা গত ইয়েতে ধরেন মে মাসের দিকে আমরা নতুন রিক্রুটমেন্ট হওয়ায় 28 জন মাঠ কর্মী আমরা পেয়েছি। সেই ক্ষেত্রে আমাদের মাঠের কাজগুলো অনেকটাই বেগবান হয়েছে। আমাদের প্রচুর অনেক কর্মী সংকট ছিল মাঠে, যারা আমাদের বাচ্চাদের টিকা দিচ্ছে, স্বাস্থ্য বার্তা আমাদের দুই গোড়া পিছিয়ে দিতেছে। তো ওনাদের এই বাল্ক অফ মানে জনবল যখন আমার অ্যাড হয়েছে, তখন সেই ক্ষেত্রে আমার ওইসব জায়গায় কাজ অনেকটাই সহজ হয়ে গেছে। আর তা না হলে আমাদের যারা স্বাস্থ্যকর্মীরা ছিল তাদেরকে একজনকে 2 জায়গায়, আরেকজনকে 2 জায়গায় এরকম দায়িত্ব দিয়ে তাদের উপরে একটা প্রেশার যেত, তো সেটা অনেকটাই কমেছে এবং কাজের মান এখন আরও ভালো থাকে। আর আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কৈতক বিশ্বজ্জা হাসপাতালে মে-জুন মাসের দিকে মোটামুটি ডাক্তার ভালোই ছিল, কিন্তু ওই যে আমাদের 42 BCS-এ 12 জন ডাক্তার জয়েন করেছিলেন, সেখানে 2 বছর হয়ে যাওয়ায় অনেকেই পৌঁছে চলে গেছে। পাশাপাশি আমাদের কৈতক বিশ্বজ্জা হাসপাতালেরও আরও ডাক্তার যারা ছিলেন ওনারাও চলে গেছেন। এখন মেডিকেল অফিসার এখানে আছেন 2 জন, আর আমার কনসালটেন্ট আছেন 2 জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আর কৈতক বিশ্বজ্জা হাসপাতালে আমার একজন আরএমও আর 2 জন মেডিকেল অফিসার আছেন এখন। তো এখন 2 জন মেডিকেল অফিসার, একজন হচ্ছেন আমাদের শাল্লা থেকে আমার আগের সিভিল সার্জন স্যার আমাকে দিয়েছেন আর কি। সেক্ষেত্রে এখানে একটু এখন ভালো হচ্ছে। তা না হলে গত 2 মাস আমার একজন মেডিকেল অফিসার আর ছাতক থেকে একজন মহিলা মেডিকেল অফিসারকে দিয়ে আমার কৈতক হাসপাতালকে চালাইতে হয়েছে। তো এখানে একটু কর্মী সংকট, আদারওয়াইজ আমাদের সিস্টার মোটামুটি পর্যাপ্ত পরিমাণে আছে। আর আমাদের এসডিজি আরেকটা লক্ষ্য হচ্ছে যে আমাদের মাতৃমৃত্যু এবং শিশুমৃত্যু কমানো। সেক্ষেত্রে আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে আমরা যেন অবশ্যই ইনস্টিটিউশনাল ডেলিভারিটা গ্রো করি। সেই ক্ষেত্রে আমরা 22 সাল থেকে 24 সাল পর্যন্ত মোটামুটি 20 থেকে 22% ইনস্টিটিউশনাল ডেলিভারি আমরা রাইজ করতে পেরেছি। আমাদের ইনস্টিটিউশনাল ডেলিভারির এটা হচ্ছে পার্সেন্টেজটা হচ্ছে আপনার 57%। আমাদের টার্গেট এই বছরে হচ্ছে 60%। তো আমরা অ্যাচিভমেন্টের কাছাকাছি চলে যাচ্ছি, যদিও এটা অনেকটাই চ্যালেঞ্জিং। মানুষকে যেমন ওই যে যেটা আগে বলছিলাম বেদে সম্প্রদায়, এদেরকে বুঝাই আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সে বা ডেলিভারি করার জন্য নিয়ে আসা একটা চ্যালেঞ্জ, তারা আসতেই চায় না। এবং এখানেই আরও একটা প্রতিবন্ধকতা হচ্ছে যে কিছু কথা বলছিলাম, আবার কুনিমুড়া, বাউসা, তারপর আইদারগাঁও, এসব কয়েকটা জায়গা আছে আমাদের। এদিকে হচ্ছে বাতগাঁও, অনেক দূর। এগুলা থেকে আমার এখানে আসতে নৌকা, পায়ে হাঁটা, রিক্সা করে প্রায় 2 ঘন্টা সময় লাগে। ওই 2 ঘন্টায় এখান থেকে চাইলে আবার আমি ওই হবিগঞ্জ চলে যেতে পারবো, কিন্তু এই রাস্তার কারণে একদম নৌকা টোকা সব কিছু মেনটেন করতে হয়, করে আসতে হয়। তো এখানে তাদের একটা চ্যালেঞ্জ। সেই ক্ষেত্রে আসলে যে আমরা স্পিড বোট দিলেই কাজটা হয়ে যাবে এরকম না আসলে। তারপর নৌকা, ওই যে পায়ে হাঁটার পথ আছে কিছু, ঝুন্নার পথ আছে কিছু। এবং গর্ভবতী মাকে নিয়ে আসতে হইলে নৌকা প্লাস তুলা, এখন তো তুলা তার উঠে গেছে একদমই, যেটা আগে ওই যে মুরগির খাঁচাকে উল্টায়া ওটার মধ্যে মহিলাকে বসাইয়া একটা পর্দা দিয়ে নিয়ে আসতো, এটা উঠে গেছে। এটার জন্য একটু হচ্ছে আর কি। আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ পয়েন্টগুলি আপনি তুলে ধরেছেন, এটার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক করাতে, এবং এসডিজি গোলে যে লক্ষ্যমাত্রাটা তুলে ধরেছেন এটার জন্য আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আমি আপনার কাছে জানতে চাচ্ছি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের যে এমপ্লয়ার যারা এখন ঘাটতি আছে, এখন একটা প্রবলেম সেটা দিয়ে একটু সলভ করলে সবচেয়ে বেটার হবে। ধন্যবাদ। আমার যেমন এখানে সবগুলোই মোটামুটি চালু আছে। একটা হচ্ছে আই ভিশন সেন্টার, তারপর হচ্ছে আমার এএনসি পিএনসি কর্নার, মহিলা আউটডোর, আইএমসিআই,
তারপর আমার ডেন্টাল ইউনিট, হুম, টেলিমেডিসিন সেন্টার, এলসিডি কর্নার, এই সবগুলা এই চালু আছে। সেই কারণে এখানে আমার রুগীর ভিড় অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি বেড়ে গেছে। হুম, আহ, প্রায় 1.5 লক্ষ রুগী হয় ইয়ারলি আউটডোর পেশেন্ট। প্রায় প্রতিদিন এখানে 700 থেকে 900 গড়ে পেশেন্ট আসে। কৈতব বিশ্বজ্জা হাসপাতালটাও এইরকম, যদিও এটা বিশ্বজ্জা হাসপাতাল, কিন্তু এখানে প্রতিদিন রুগীর ফ্লো 450 থেকে 500-600 মতো হয় আউটডোর। ইনডোরেও বিশ্বজ্জা হাসপাতালে ভর্তি থাকে। আর সবচেয়ে মানে আমাদের মানে একটা বিশাল একটা গর্বের বিষয় সেটা হচ্ছে যে আমাদের কৈতব বিশ্বজ্জা হাসপাতালে 150 থেকে 200 নর্মাল ডেলিভারি হয় পার মান্থ। তো এটা সারা বাংলাদেশের মধ্যেই একটা মানে বিরাট মাইল ফলক। কারণ অনেক জেলা সদর হাসপাতাল, অনেক উপজেলা লেভেলেও কিন্তু এরকম আমার ছাতক উপজেলাতেই এত বেশি ডেলিভারি হয় না। আমরা রিসেন্টলি 100 ক্রস করছিলাম, আবার এই বন্যা টন্যা এবং বিভিন্ন সমস্যার কারণে একটু নেমে গেছে, কিন্তু কৈতব হাসপাতাল 100-র নিচে নামে না। সবসময় 100+ এবং এরকম পেশেন্ট হয়। ধন্যবাদ আপনাকে। ভাইজান, আমাদের আমাদের উপজেলা স্বাস্থ্য পরিবার কর্মকর্তা আমাদের রাজীব চক্রবর্তী সাহেবকে আপনাদের অনুভূতি কেমন হয়েছে? উনি আমাদের এই এলাকার লোক, অত্যন্ত ভালো মানুষ, সৎ মানুষ। উনার উনার যোগদানের পরে আমরা ওনাকে প্রায় সময় অন্য ভালো বুদ্ধি করতো, আমরাই তদবির করি ওনাকে নিয়ে আসি। উনি আসার পরে এই হসপিটালের রঙ বদলে দিয়েছে, বা বাস্তব কথা ওনার সামনেই বলি, অত ভালো লোক, বিনয়ী লোক, সৎ লোক। এতে উনার মতো লোক এইখানে থাকলে আমরা মনে করি যে ধন্যবাদ আপনাকে। ভাইয়া, আমাদের যে রাজীব সাহেবকে পেয়েছেন, আপনাদের কাছে অনুভূতি কেমন হয়েছে? আমাদের দাদা আমাদের সাথে হসপিটাল যখন নিয়েছি তখন থেকে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। ওনার প্রতি আমাদের এই হসপিটালের রূপটাই উনি পাঠিয়ে দিয়েছে। আমরা ছোটোবেলা থেকেই ওনার প্রতি আমরা আশা ছিল যে ওনার কীভাবে আমাদের হসপিটালে উনি সেবা যেমন নিতে পারেন। আর একটা জিনিস থেকে ওনার সবচেয়ে বড় গুণ থেকে ওনার ডিউটির বাইরে যদি কোনো রোগ এই রোগে কোনো প্রবলেমে পড়ে ফোন দিলে সাথে সাথে উনি আবার ডিউটির বাইরেই উনি চলে আসে। অনেক সময় বাড়িতেই সেবা দিয়ে আসে। উনি একটা লিখিত পেলেন, না বাবাও মাস্টার ছিলেন, না মাও রাত 12টা 1টা 2টা বাজে উনি কিন্তু আমাদেরকে সার্ভিস দিয়ে যান। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ। দাদা, আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টে চলে আসছি। হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? নেক্সট ড্রিম অ্যাকচুয়ালি হচ্ছে যে আমার হসপিটালের প্রিমিসেস, যেটা আমার আঙ্গিনা, আমি এসে পাইছিলাম এখানে 21টা কমিউনিটি ক্লিনিক, এখন হচ্ছে 35টা। তো এরকম আঙ্গিনাটাকে আরও একটু লোকেটিভ করবো, যাতে পেশেন্ট এসেই একটা স্যাটিসফ্যাকশনে যায়, আমি একটু ভালো জায়গায় আসছি। এখানে একটা ফোয়ারা ব্যবস্থা করার সামনে, এবং আমার এখানে একটা বড় পুকুর আছে। পুকুরটা একটা ওয়াকওয়ে করা, এসএস পাইপ দিয়ে। এটা একটা প্ল্যান। আর আরেকটা প্ল্যান হচ্ছে আমার, যে বললাম কিছু রিমোট এরিয়া যেখান থেকে 2 ঘন্টা সময় লাগে, ওইখানে কিছু, হ্যাঁ, ওইখানে ব্রিজ না, ওইখানে একটা আমরা বিশ্বজ্জা হাসপাতালের জন্য প্রস্তাব অলরেডি করেছি আর কি। এখানে একজন ভদ্রলোক প্রায় 60 শতক জায়গা দিয়েছেন। তো এটা ইসলামপুর ইউনিয়নে। তো এটা যদি আরও এখন যারা আছেন, আমাদের কমিউনিটি লিডাররা যারা আছেন, ওনাদেরও সুপারিশ লাগবে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমার। আমিও যদি ওনাদের সহযোগিতা পাই, পাশাপাশি সহযোগিতা সবসময় পাচ্ছি, এবং আমাদের উদ্বোধন কর্তৃপক্ষেরও যদি সক্ষমতা থাকে, তাহলে হয়তো এইটা একটা বড় অ্যাচিভমেন্ট হবে আমার জন্য, এবং ওই এলাকার মানুষের জন্য সবচেয়ে মানে একটা ভালো একটা দিক হবে আর কি। আমি কিংবদন্তির কথা বলছি। আমি আমার পূর্বপুরুষের তার তলে তলে পরিমাণের শিকড় ছিল, তার পিঠে রক্ত জবার মতো। আমি একজন জ্ঞানী, গুণী, আদর্শ পটভূমি তুলে ধরেছি ডাক্তার রাজীব চক্রবর্তী সাহেবের, আমাদের উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা। ছাত্র শুনুন, ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9টা 15 মিনিটে আমাদের সাক্ষাৎকার এখানে
ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ। আপনার